হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন রোদের মধ্যে বসে থেকে হঠাৎ আমার একটা আইডিয়া আসছে, দ্যাটস ওয়াই আমি ক্যামেরাটা ওপেন করে ভিডিও মেক করতেছি। বাংলাদেশে কদিন যাবৎ অনেক গরম পড়তেছে, আর ওই গরমের রোদের তাপে সবাই ডিম ভাজি আর মাছ ভাজি করে খাচ্ছে। তো আমি ভাবতেছিলাম আমিও যেহেতু একটা গরমের দেশে থাকি, আমারও একটা ট্রাই করা উচিত। আর কী পরিমাণ রোদ সেটা তো দেখতেই পাচ্ছেন। এখন বাসায় যাব, বাসায় গিয়ে তারপর আমিও সেম ডিম ভাজি করে খাবো। উইশ মি লাক, দেখা যাক সত্যি সত্যি ডিম ভাজি করা যায় কি না। টাটা। কি পরিমাণে রোদ! ভিডিওটা করার জন্য আমি ছোট্ট কড়াইটা নিয়ে নিলাম, আর এটা কিন্তু একদম পুরো পাথরের একটা কড়াই, খুব তাড়াতাড়ি গরম হবে এটা। আচ্ছা, এটাকে আমি কিছুক্ষণ গরম হতে দিই, ততক্ষণ পর্যন্ত গরম হতে দিব যতক্ষণ পর্যন্ত এটা আমি টাচ করতে পারবো না। আর আমি ভাবছি তেল দিয়ে দেওয়ার জন্য, কারণ তেল গরম হতে অনেক সময় লাগবে। তেল দেওয়ার আগে আমি একটু টিস্যু দিয়ে মুছে নিই, যেহেতু চারিদিকে অনেক বালু উড়ে, তো মুছে নেওয়াটা বেটার। চলেন এখন তেল দিয়ে দিই। তেল দিয়ে দিলাম, এখন এটাও একটু গরম হওয়ার জন্য দিব। দেখেন কড়াইটা কিন্তু আমি এখন পর্যন্ত ধরতে পারতেছি, একেবারে আহামরি বেশি না, বেশিক্ষণ আবার ধরাও যাইতেছে না। যাই হোক, একটু স্প্রেড করে দিই তেলটা। তেল স্প্রেড করে দেওয়া শেষ। এখন আমি আরেকটু অপেক্ষা করব যেন তেলটা গরম হয়। প্লিজ যেন ডিমটা ভাজি হয়, প্লিজ। তেলটা তাড়াতাড়ি যেন গরম হয়। সবার জিনিসটা এমনি তো আমার মধ্যে একটু কম আছে, এর মধ্যে তেল গরম হইতেছে না, কড়াই ঠিক মতো গরম হইতেছে না। এত রোদের মধ্যে কি জন্য গরম হইতেছে না, আমার রাগ উঠতেছে। এখন একটা ডিম নিয়ে আসছি, এখন এই ডিমটা আমি ভেঙে দিব। ভেঙে দেওয়ার পরে তারপরে আমি দেখাচ্ছি, কারণ আমি এক হাতে ভিডিও করতেছি, আমার কাছে কোনো স্ট্যান্ড নাই যেটাতে আমি ফোনটা সেট করে তারপর ডিমটা ক্র্যাক করব। আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট এগুলো করবেন, যেন আমি খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড কিনতে পারি, ট্রাইপড, তারপরে নতুন ক্যামেরা এগুলো কিনতে পারি। আমার আম্মু যদিও বলতে থাকে সারাক্ষণ যে তুই এটাতে একটু সময় দে, তুই সাকসেসফুল হবি। যাই হোক, আমি এখন ডিমটা ক্র্যাক করব, তারপর আসতেছি আপনাদের সামনে। ডিম ক্র্যাক করে দিয়েছি, দেখে কুসুমটাও ভেঙে গেছে সাথে সাথে। কেন যেন দেখে মনে হচ্ছে না যে কোনো চান্স আছে ডিমটা এখানে ভাজি হওয়ার। তবু আমি কিছুক্ষণ রাখবো, দেখি কি হয়। বলেছিলাম যে ওয়েট করব কিছুক্ষণ, কিন্তু ট্রাস্ট মি, যদি আমি 1 ঘন্টা ওয়েট করি আমার ডিম শুকিয়ে যাবে, কিন্তু ডিমটা এখানে ফ্রাই হবে না। তো এটাই বুঝলাম যে যারা ভিডিও বানাচ্ছেন যে ডিম আসলে ভাজি হচ্ছে, মাছ ভাজি হচ্ছে, এগুলো আসলে পুরোটাই একটা ফেক ভিডিও আপনারা মেক করতেছেন, মেবি এন্টারটেনমেন্টের জন্য। বাট আসলেও কিন্তু দেখেন, দুবাইয়ের মতো রাষ্ট্রে যদি ডিম ভাজি না হয় তাহলে বাংলাদেশে কিভাবে পসিবল? এটা একদমই মিথ্যা একটা ভিডিও সবাই মেক করতেছে যে ডিম ভাজি হইতেছে, মাছ ভাজি হইতেছে, কিছুই হইতেছে না। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে আমি অনেকবার বলেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমাকে অবশ্যই কমেন্টে থ্যাংক ইউ বলবেন যে আমি একদম সত্য একটা জিনিস দেখাইছি, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, স্টে ব্লিসফুল গাইস, আল্লাহ হাফেজ।